যাক, শেষ পর্যন্ত ধর্মমন্ত্রীও মুখ খুলেছেন যে কলেমা খচিত পতাকার অপব্যবহার কাম্য নয়। এর আগে ভিডিওতে বলেছিলাম যে দেশের বিভিন্ন স্থানে সাদার পতাকার মধ্যে কালো হরফে কলেমা লেখার পতাকাগুলো এমনভাবে ডিজাইন করা, কাটা কেটে যেভাবে বানানো হয়েছে তাতে সেই আইএস এর পতাকার সাথে অনেকটা মিলে যায়। এগুলো যদি এইভাবে উঠতে থাকে, আমাদের বাংলাদেশের পতাকা, জাতীয় পতাকা উড়ানো যদি হয়, সেটা বুঝবে যে বাংলাদেশের প্রতি একটা ভক্তি, ভালোবাসা। কিন্তু ওই ধরনের লেখা যদি এইভাবে উড়ানো হয় সারিবদ্ধভাবে, তাহলে এটার একটা ভুল ব্যাখ্যা বিশ্বে ছড়িয়ে পড়বে। এবং এখন বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন নিয়েও যেহেতু অনেকের অপপ্রচার আছে যে এটা জঙ্গিরা, উগ্রবাদীরা পরিবর্তন ঘটিয়েছে, এটা কোনো গণঅভ্যুত্থান না। এই যে গণঅভ্যুত্থান না বলার চেষ্টা নানা দিক থেকে উত্থাপন করা হচ্ছে, তাহলে এই ঘটনাগুলোর সাথে ওইগুলিকে ট্যাগ করা হবে। এমনিও নানা ঘটনা, মাজার ভাঙা, বিভিন্ন পীরের আস্তানায় আক্রমণ করা, তাদেরকে হত্যা করা, এই ঘটনাগুলো নিয়ে এমনিতেই সরকার, সেই ইউনূস সরকারই আমল থেকেই হচ্ছে, তখনও সরকার প্রশ্নবিদ্ধ হয়েছে, এখনো এই প্রশ্নবিদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়নি সরকার। কারণ দৌলতপুরে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে, যেখানে রাজনৈতিক দলের নেতাদের নেতৃত্বে সেই পীরের আস্তানে আক্রমণ করা হয়েছে এবং তাকে নির্মমভাবে পিটিয়ে মারা হয়। তো এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বিভিন্ন বিভিন্ন ব্রিজ, কালভার্টে বা নদী তীরের সারিবদ্ধভাবে যে পতাকাগুলো ওড়ানো হয়েছে এবং তার ছবি গণমাধ্যমে প্রকাশ হয়েছে, সেটা নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা তৈরি হয়েছে নানা মহলে। এখানে জামাতের আমিরও এটার ব্যাপারে বক্তব্য দিয়েছে এবং সঠিক দায়িত্বশীল আচরণই করেছেন। এখনো পর্যন্ত কিন্তু কারা এই পতাকাগুলো উড়ালো সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, তার কিন্তু সন্ধান বেরোয় না। কত অপরাধের, ছোটখাটো চুরি বা ডাকাতির ঠিকই অনুসন্ধান হয়, বের হয় নেপথ্যে কারা আছে, এইটার নেপথ্যে কারা এখনো বের হয়নি, যার কারণে সংখ্যাটা দূর হচ্ছে না। তো এখানে বলা হচ্ছে যে পবিত্র কলেমা খচিত পতাকা বা ইসলামের অন্যান্য ধর্মীয় প্রতীককে ঘিরে কোনো ধরনের বিভ্রান্তি, অবমাননা কিংবা রাজনৈতিক অপব্যবহার কাম্য নয় বলে উল্লেখ করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেছেন, এই ধরনের যে কোনো অপচেষ্টা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে এবং জাতীয় ঐক্য বিনষ্টের কারণ হতে পারে। তো ভালো ওলামা মাশায়েখদের অনুষ্ঠানে এই কথাটা বলছে। তো এইটার ব্যাপারে সতর্ক পদক্ষেপ, এবং এইটা স্বতঃস্ফূর্তভাবে ধর্মীয় চেতনা থেকে, আবেগ অনুভূতি থেকে করা হচ্ছে নাকি পরিকল্পিতভাবে করা হচ্ছে, এটার একটা তদন্ত হওয়া দরকার। এটা উপেক্ষা করার মতো বিষয় না, কারণ একটার সাথে একটা কিন্তু যুক্ত। দেখা যাবে তখন আর এক ধাপে আর এক রকমের কর্মকাণ্ড করা হচ্ছে। এমনিতেই কিন্তু ইসরায়েলের রাষ্ট্রদূত ভারতে এসে বলছে যে বাংলাদেশে হামাসের সদস্য আছে। কত বড় একটা দায় চাপাই দিল। অথচ হামাস কোনো এমন সংগঠন না, জঙ্গি সংগঠন না। হামাস হচ্ছে ফিলিস্তিনের অধিকার আদায়ের একটা সশস্ত্র সংগঠন, যারা ফিলিস্তিনিদের অধিকারের জন্য, স্বাধীনতার জন্য লড়াই করছে। তো সেটার সাথে এখানের এই বাংলাদেশের মানুষের, তাদের প্রতি আবেগ, অনুভূতি, সহানুভূতি আছে, কিন্তু হামাসের সদস্যরা আছে মানে কি, এখানে হামাসের দরকার কেন? তো এইসব বক্তব্যগুলি খুব অ্যালার্মিং। ওই অনেকগুলো বক্তব্যগুলোকে একত্রিত করে তখন বাংলাদেশের উপর একটা দায় চাপানোর চেষ্টা করা হতে পারে। অতএব সাধু সাবধান।